আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা আবারও হাজির হয়ে গেলাম ধামাকা একটি ক্লাস নিয়ে। দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম রেগুলার ফ্রি ক্লাস চলবে আমাদের পেজ থেকে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা আমাদের কথা রেখেছি। আমরা প্রতিদিন ফ্রি ক্লাস দিচ্ছি। একটু আগে বাংলা ক্লাস হয়েছে, গতকাল কিন্তু বলেছিলাম যে আজকে বাংলা ক্লাস হবে, হয়েছে কিনা বলেন আজকের বাংলা ক্লাস কেমন ছিল? প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার সবাই একটু কমেন্টে জানান তো আজকের বাংলা ক্লাস কেমন ছিল। তো আমরা কিন্তু বলেছিলাম আপনাদেরকে রেগুলার ফ্রি ক্লাস দিব, আমরা কিন্তু আমাদের কথা রাখছি, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? আমরা বলেছিলাম রেগুলার ক্লাস হবে, ক্লাস কিন্তু হচ্ছে আল্লাহর রহমতে, তাই না বলেন? আমরা বলেছিলাম রেগুলার ক্লাস হবে, ক্লাস কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ ক্লাস কিন্তু রেগুলার কি হচ্ছে। তো গতকালকে গণিত ক্লাস হয়েছিল, আমরা বলেছিলাম আজকে বাংলা হবে, ইংরেজি হবে, আবার আমরা চলে আসছি ইংরেজি ক্লাস নিয়ে। তো আমাদের যে টার্গেট, বিগত বছরে 128টা প্রশ্ন আসছে এই টপিক থেকে, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ টপিক। প্রতি বছর এখান থেকে 4টা-5টা প্রশ্ন আসে, কিন্তু 18তম নিবন্ধনে চলে আসছে 8টা প্রশ্ন। যাই হোক, সো আজকের ক্লাস কিন্তু আসলে আমাদের সবার জন্য, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 মার্কেট বলেন, যারা ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষা দিবেন তাদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। সো দেরি করার কোনো সুযোগ নাই, সবাই দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের ক্লাস শুরু করতে পারবো। 1000 শেয়ার হওয়ার আগ পর্যন্ত আর কোনো কথা বলবো না, আমরা তাড়াতাড়ি সবাই শেয়ার করে দিব। 1000 শেয়ার হওয়ার আগ পর্যন্ত কোনো কথা বলা যাবে না, সবাই শেয়ার করে দিতে হবে। মনে রাখবেন প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, আপনারা শেয়ার করলে এই নিয়ামত চলতেই থাকবে, কিন্তু শেয়ার না করলে নিয়ামত বন্ধ হয়ে যাবে। মানুষ যদি কোনো নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেন। তো আপনারা যদি এই ক্লাসের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেন, বেশি বেশি শেয়ার করে দেন, আমাদেরকে অনুপ্রাণিত করেন, মোটিভেশন দেন, আমরা রেগুলার ক্লাস নিতে থাকবো ইনশাআল্লাহ, চলতে থাকবে। এবং আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোন বলছেন স্যার ফ্রি ক্লাস করে ম্যাথের অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ, স্যার বাংলার অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ, ইংরেজির অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ, যেগুলো আগে কোনোদিন জানতাম না। এই জন্যই বলি যে প্রিয় ভাই বোন আমার, রেগুলার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে প্রিয় ভাই বোন আমার, শেখার আছে। আপনি যখন রেগুলার ক্লাস করবেন, দেখবেন আল্লাহ পাকের মেহেরবানিতে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবেন। তো দেরি করা যাবে না, আমাদের আয়োজন শুরু হয়েছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। শুধু মন থেকে দোয়া করবেন। আর আমরা আপনাদের কাছে আসলে ফ্রি ক্লাসের জন্য কিন্তু কোনো টাকা পয়সা চাই না, কি চাই? দয়া করে সবাই শেয়ার করে দেন, দয়া করে সবাই শেয়ার করে দেন। আর কি বলবো বলেন, শেয়ার করলে কি হবে? এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। মন চাইলে আবার আপনি ক্লাসটা দেখতে পারবেন, কিন্তু শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আপনি আর খুঁজে পাবেন না। এই জন্য সবাই শেয়ার করে রাখবো ইনশাআল্লাহ, তাহলে এই ক্লাসটা কি হবে প্রিয় ভাই বোন আমার, সারা জীবনের সম্পদ হবে। যারাই শেয়ার করে ডান লিখবে, আমরা প্রত্যেকের নামগুলো পড়ে শুনিয়ে দিব। যারা শেয়ার করে ডান লিখতেছি, আমরা একটু কমেন্টে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দিই 5 ডান, কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দিব কি প্রিয় ভাই বোন আমার, 5 ডান। আজকে 1000 না শেয়ার না হলে ক্লাস শুরু হবে না, মানে হবে না। আজকে 1000 শেয়ার না হলে ক্লাস শুরু হবে না। আমি বলতে অনেক ভেবেন শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। অস্মিতা দাসকে অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন। এমডি রুবেল হোসেন অনেক ধন্যবাদ। তাসলিমা খাতুন শেয়ার করে দিয়েছেন। আরমান ভাইয়া অনেক ধন্যবাদ। সাফিয়া খাতুন শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। যারা যারা শেয়ার করবে আমরা কিন্তু তাদের নামগুলো পরে শুনিয়ে দিব ইনশাআল্লাহ, কেমন? সো যারা ক্লাসে যুক্ত হচ্ছি অবশ্যই শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব, কারণ যারা শেয়ার করে কমেন্টে লিখে দিবে ডান, আমরা রাখবো তাদের মান সম্মান। যারা শেয়ার করে কমেন্টে লিখে দিবে ডান, আমরা রাখবো তাদের মান সম্মান। তার মানে আমরা আপনাদের নামগুলো পরে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। গুড, লিজন ভাই শেয়ার করেছেন। আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়ে গেছেন অলরেডি আলহামদুলিল্লাহ। রয়েছেন লিটন, রয়েছেন শরীফা, আমাদের সাথে যুক্ত হয়েছেন তানজিলা, রয়েছেন সেলিম, রয়েছেন ইসরাত, রয়েছেন নুসরাত, রয়েছেন হাবিবা, লুজাইনাতুল জান্নাত, অনেক ধন্যবাদ। সবাই একটু দ্রুত শেয়ার করে দিব কলেজের ভাই বোন আমার, সবাই দ্রুত কি করে দিব? শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা কিন্তু ক্লাসটা শুরু করতে পারবো। আপনারা শেয়ার করতে দেরি করলে কিন্তু ক্লাস শুরু হইতে কি হয়ে যাবে? দেরি হয়ে যাবে। সবাই দ্রুত, অলরেডি 347 জন ভাই বোন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। স্যার আপনার নতুন ফাউন্ডেশন ব্যাচে এমডি শরীফ মিয়া, আপনাকে স্পেশাল সুযোগ দেওয়া হলো, হয়ে যান, ভর্তি হয়ে যান, তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, দেরি করেন না। আমাদের ইংরেজির একটা অ্যামেজিং কোর্স শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো কি বলবো, আলহামদুলিল্লাহ ঐতিহাসিক একটা কোর্স, আল্লাহ শুকরিয়া। তো আপনারা দ্রুত যুক্ত হয়ে যান, আমরা সেই শুভকামনা আপনাদের জন্য রইল। সবাই যুক্ত হয়ে যান এবং আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, ভালো কিছু কি শিখতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, সবাই একটু দ্রুত শেয়ার করে দিব প্রিয় কলেজের টুকরা মানিকেরা, তাহারই মনে পড়ে। দেখেন, আমি সবসময় বলি আমাদের ফ্রি ক্লাসগুলো আপনাদের জন্য অমূল্য সম্পদ, এবং এগুলো হচ্ছে গিফট। পেড ক্লাসগুলো তো করবেন ইনশাআল্লাহ, ফ্রি ক্লাসগুলো হচ্ছে আপনার জন্য গিফট, অমূল্য সম্পদ। আমাদের ফ্রি ক্লাস করে অনেক ভাই নিবন্ধনে পাশ করেছে, প্রাইমারিতে পাশ করেছে, বা অনেক ভালো ভালো মন্ত্রণালয়ে চাকরি হয়েছে। সেই জন্য ফ্রি ক্লাসগুলো গুরুত্বের সাথে করতে হবে। আপনি করছেন কিন্তু অবহেলার সাথে, ব্যাপারটা এমন না, বরং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে
আমি বলবো যে ফ্রি ক্লাসগুলো করা উচিত প্রিয় ভাই বোন আমার, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্রি ক্লাসগুলো করা উচিত। কারণ এখান থেকেও দেখবেন হুবহু অনেক প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন, এবং আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ বিগত বছরের প্রশ্ন যদি আপনি ব্যাখ্যা সহকারে পড়তে পারেন, প্রাইমারি প্রশ্ন, প্রধান শিক্ষকের প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, বিগত বছরের প্রশ্নগুলো যদি ব্যাখ্যা সহ পড়তে পারেন 70-80% প্রশ্ন, 70-80% প্রশ্ন আপনি হুবহু আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি। এই পরিমাণ যোগ্যতা আপনার তৈরি হবে। দেখেন এই যে আমরা নাউন থেকে আসা বিগত সব প্রশ্ন সলভ করে ফেলছি আলহামদুলিল্লাহ, একদম ব্যাখ্যা সহ। তারপর হচ্ছে চেঞ্জ অফ পার্সন স্পিচ থেকে আসা বিগত সব প্রশ্ন সলভ করে দিয়েছি। তারপরে আল্লাহ শুকরিয়া আমরা হচ্ছে এবার কমপ্লিটিং সেন্টেন্স থেকে বিগত বছরে 128টা প্রশ্ন আসছে, গড়ে এবারে 4টা থেকে 5টা প্রশ্ন আসছে। এই 128টা প্রশ্ন সবগুলো সলভ করে দেবো ফ্রিতে আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। 128টা প্রশ্ন ফ্রিতে সলভ করে দিব, এবং আজকে আমাদের টার্গেট 40 পর্যন্ত সলভ হয়ে যাবে, 40টা প্রশ্ন পর্যন্ত আজকে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা টার্গেট নিয়েছি, আপনারা শেয়ার করলে পুরোটা পড়াই দেবো, না হলে হবে না। আর আজকে 1000 শেয়ার না হলে আমি কিন্তু লাইভে আসবো না। হ্যাঁ, যদিও আপনাদের মায়া, আপনাদের মহব্বত, আপনাদের ভালোবাসায় চলে আসি, এখন তো অনেকবার বলেছি আসবো না, সত্যি সত্যি হারাই যাবো, আর খুঁজে পাবেন না আমাকে। আপনারা আগে প্রচুর শেয়ার করতেন, প্রচুর মেনশন দিতেন, আমরা কত বেশি অনুপ্রাণিত হতাম, আমাদের কি ভালো লাগতো বলেন, আমাদের ঈদের মতো আনন্দ লাগতো যে আমাদের ভাই বোনরা আমাদেরকে ভালোবাসে। কিন্তু এখন আর বলতে পারি না যে আপনারা ভালোবাসেন, এখন মনে হয় যে আপনারা ভালোবাসেন না, ঘৃণা করেন। ভালোবাসেনি না, ভালোবাসলে তো মানুষে শেয়ার করে দিত। মানুষকে শেয়ার করতে এত কষ্ট হয়, একটা ক্লিক করে অন্যদেরকে জানাই দেন। আমরা দেরি করছি না, আমরা শুরু করে দিচ্ছি এখন ইনশাআল্লাহ। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেবল আপনার ইংরেজি ক্লাস করে আজ আমি একজন ঢাবিয়ান। হিমেল আহমেদ ভাই, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার আপনার এই সাফল্যের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ নিঃসন্দেহে আপনার পরিশ্রম ছিল, এটা শুধু আমার একার কৃতিত্ব না, আপনার পরিশ্রম এখানে নিঃসন্দেহে আছে। আপনি পরিশ্রম করেছেন বলে হয়েছেন, আর সাথে আমার দোয়া ছিল বা আমার চেষ্টা ছিল, তো সেটা শুকরিয়া, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, এটা আমার জন্য সত্যি অনেক বড় একটা পাওয়া। এবং একজন দুইজন না, এভাবে প্রতি বছর শত শত শিক্ষার্থী কিন্তু সফল হচ্ছে, এবং আপনারা হবেন ইনশাল্লাহ যদি কষ্ট করে একটু লেগে থাকতে পারেন। ঢাবির ইংরেজিতে পাশ করেছেন, দেখেন এটা কিন্তু আমার জন্য আজকের দিনের জন্য একটা ভালো পাওয়া, কারণ আমাদের এমন অনেক ভাই বোন কিন্তু প্রতিদিন আমাদেরকে বলেন যে ঢাবির ইংরেজিতে আমার তেমন একটা জোর দিতে হয়নি, আপনার ক্লাস করেই ঢাবির ইংরেজিতে পাশ করেছে আলহামদুলিল্লাহ। আপনি কি আমাদের কোনো পেড বেচে ভর্তিছিলেন না ফ্রি ক্লাস করে হয়েছে, একটু জানাবেন প্রিয় ভাই আমার হিমেল ভাইয়া, আপনি কি আমাদের কোনো পেড বেচে ভর্তিছিলেন নাকি শুধু ফ্রি ক্লাস করে আপনি পাশ করেছেন, একটু জানাবেন, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে যে আমাদের ফ্রি ক্লাসগুলো ইফেক্টিভ, তাই না বলেন? পেড ক্লাস তো ইফেক্টিভ, শুধু ফ্রি ক্লাসগুলো কি প্রিয় ভাই আমার সুপার ইফেক্টিভ। ফ্রি ক্লাসগুলো প্রচুর করবেন। দেখেন আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আমরা রেখেছি এগুলো আপনি শুকরিয়া আদায় করবেন। দেখেন প্রথম প্রশ্ন, আমি আশা করি পারবেন ইনশাআল্লাহ। দেখেন, ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ইটিং হ্যাবিটস। এটাই উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করার। আমি এই প্রশ্নটা মনে হয় 100 বার পড়িয়েছি, সম্ভবত, আমি জানি না, হয়তো বেশি হইতে পারে। হ্যাঁ, আমি নিজেই হয়তো 100 বার এই প্রশ্নটা পড়িয়েছি। এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এতবার আসে, প্রচুর আসে, বারবার আসে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় কলেজের ভাই বোন আমার, আমি বারবার বলছি, এখনো যারা শেয়ার করে নাই ক্লাসটা শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন, আগে গবেষণা পরে পড়াশোনা, এই নীতিতে বিশ্বাসী হয়ে কিন্তু আমরা আপনাদেরকে পড়াচ্ছি। আগে গবেষণা পরে কি পড়াশোনা। আপনি পড়বেন ঠিক আছে, কিন্তু বুঝে শুনে পড়তে হবে, যেগুলো আসে সেগুলো পড়তে হবে। হুদাই আন্দাজুন্দা অনেক কিছু পড়লেন, পরীক্ষা কমন পাইলেন না, তাহলে কিন্তু হবে না। এমন জিনিস পড়তে হবে যেটা পরীক্ষায় আসে, এবং এইটা সুপার প্রশ্ন। অবশ্য এটা আমি আসলে আজকে পড়াইতে চাই নাই, কিন্তু এই যে সিস্টেমে চলে আসছে, আমাদের হচ্ছে আগে 25 পর্যন্ত পড়ানো হয়েছিল, এটা 26 নম্বর প্রশ্ন। এখন আমরা 10ম নিবন্ধনে আসি, আস্তে আস্তে একদম 6ষ্ঠ নিবন্ধন পর্যন্ত যত প্রশ্ন আসছে আমরা সব সলভ করে দিব। আমরা 18তম নিবন্ধন থেকে শুরু করেছিলাম, এখন 10ম নিবন্ধনে আছি, 6ষ্ঠ নিবন্ধন পর্যন্ত সকল প্রশ্ন কি আমরা সলভ করে দেবো ইনশাআল্লাহ। ওকে ফাইন ইনশাআল্লাহ। যাই হোক, খেয়াল করে দেখেন, এটা আমি আবার বলে দিচ্ছি, ইট ইজ টাইম, এবং হচ্ছে ইট ইজ হাই টাইম। যাই থাকুক না কেন, এটার পরে যদি 2 থাকে, আমরা জানি 2 এর পরে কি হয়, V1 হয়। যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে কি হয় প্রিয় ভাই আমার, V2 হয়। তাহলে 2 থাকলে V1, আর সাবজেক্ট থাকলে V2 হয়। তো দেখতে হবে এখানে কি আছে, স্পষ্ট দেখা যাচ্ছে এখানে উই আছে অথবা সাবজেক্ট আছে, আর সাবজেক্ট থাকলে এখানে কি হবে, V2 হবে, সাবজেক্ট থাকলে V2 হবে। তাহলে V2 নাই মানে কাটা, V2 নাই কাটা, V2 নাই, একটা অপশনে V2 আছে, আনসার হবে অটো এ। 26 ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 26 কে আলহামদুলিল্লাহ, 26 কে আলহামদুলিল্লাহ, 26 কে আলহামদুলিল্লাহ। এই টাইপের প্রশ্ন প্রচুর আসে, প্রতি বছর আসে। সামনে প্রাইমারিতে নিবন্ধনে, 10 থেকে 20 মার্কেটে, ভার্সিটিতে, মেডিকেলে, নার্সিং এ, কোনো না কোনো পরীক্ষায় আবার চলে আসে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, উইচ ড্যাশ উইমেন লাইফ, এটাও 10ম কলেজ নিবন্ধনে আসছে। বাহ, যারা কলেজের প্রভাষক হইতে চান তাদের পরীক্ষায় আসছে। দেখেন তো পারেন নাকি? এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড দিনি। দেখি কে পারে। খুবই মজার প্রশ্ন এটা, কিন্তু খুবই দুর্দান্ত একটা প্রশ্ন। দেখি কে পারে, দ্রুত বলতে হবে।
সবার আগে দেখি উত্তর দিতে পারে কে, সবার আগে উত্তর দিতে পারে কে দেখি। খুবই দুর্দান্ত একটা প্রশ্ন। উই ইট, আমরা খাই, উই মে লাইভ, ড্যাশ আমরা বেঁচে থাকতে পারি। আমরা খাই, ড্যাশ আমরা বেঁচে থাকতে পারি। একটু চিন্তা করেন তো, বুদ্ধি খাটান কি হবে। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। আমরা খাই, ড্যাশ আমরা বেঁচে থাকতে পারি। স্যার গো ইউটিউবে ক্লাস দেন না? দেই তো প্রিয় বোন আমার, ইউটিউবে ক্লাস দেই তো, আমরা ইউটিউবে তো দিয়ে দেই আমাদের ক্লাসগুলো, ইউটিউবে আমরা দেই না কে বলেছে? দেই তো, ইউটিউবে দেওয়া হয়, বুঝতে পেরেছেন? ইউটিউবে দেওয়া হয়। বলেন তো দেখি কে পারে, কে পারে, দ্রুত বলতে হবে, দেখি কে পারে। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন কলেজের টুকরা প্রিয় ভাই বোন আমার, বলা হচ্ছে আমরা খাই, আমরা খাই, আমরা খাই। দেখেন কি ক্রিটিক্যাল একটা প্রশ্ন, ছোট্ট বাট ক্রিটিক্যাল। যাতে দেখেন, সরি, আমরা বেঁচে থাকতে পারি, আমরা বেঁচে থাকতে পারি, আমরা খাই, আমরা বেঁচে থাকতে পারি, আমরা বেঁচে থাকতে পারি। তো এখানে কি হইতে পারে একটু চিন্তা করেন। আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। তো যাতে ইংলিশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভাইয়া সো দ্যাট, একটা হচ্ছে সো দ্যাট, আর হচ্ছে ভাইয়া লিস্ট। এই দুইটার অর্থই হচ্ছে ভাইয়া, এই দুইটার অর্থ হচ্ছে যাতে, দুইটার অর্থ যাতে। তো অবশ্যই আনসার হবে লিস্ট। আনসার হবে কি ভাইয়া? লিস্ট। নো 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 মুরব্বি, এটা লিস্ট হবে। অনেকে মনে করে আল্লাহ লিস্ট মানে তো যাতে, তাহলে এখানে লিস্ট কেন হবে না? লিস্ট হবে, নো, এখানে লিস্ট হবে না প্রিয় ভাই বোন আমার। কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই লিস্টের পরে কি হয় আমরা জানি, লিস্টের পর লিখেন লিস্ট, এই যে লিস্ট এর পর শুড হয়। লিস্টের পর কি হয় প্রিয় ভাই বোন আমার? শুড হয়। লিস্টের পর সাধারণত শুড হয়, লিস্টের পর সাধারণত কি হয়? শুড হয়। তাহলে এখানে তো শুড নাই, এই জন্য এটা কাটা। তার মানে আনসার হবে সো দ্যাট। তাহলে দেখেন প্রশ্ন সহজ কিন্তু একটু ক্রিটিক্যাল, সহজের মধ্যে ক্রিটিক্যাল। এভাবে সিস্টেম করে কিন্তু আপনাকে পরীক্ষার হলে আটকায় দিবে। এভাবে একজন দুজন না, প্রতি বছর শত শত শিক্ষার্থীকে কিন্তু পরীক্ষার হলে আটকায় দেয়। শত শত শিক্ষার্থীকে পরীক্ষার হলে কি করে? আটকায় দেয়। তো এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনি যখন পড়বেন একটু খেয়াল করে পড়বেন, তাহলে দেখবেন যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক, আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, 27 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখো 27 কে আলহামদুলিল্লাহ, 27 কে আলহামদুলিল্লাহ, 27 কে আলহামদুলিল্লাহ, 27 কে আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি এখনো শেয়ার করেন নাই, সবাই একটু শেয়ার করে দেন প্রিয় ভাই বোন আমার। শেয়ার করে একটা ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করেন, আর একটা ক্লাসটা হারায় যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। আর অবশ্যই কমেন্টে রিয়েকশন ইউজ করবো প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, লাভ রিয়েক্ট, লাইক যেমন চাই দেন, কিন্তু ক্লাসে রিয়েকশন দেন, প্রচুর রিয়েকশন দিয়ে দেন, প্রচুর রিয়েকশন দেন। রানা's father wants him to be an engineer, dash a doctor। খুবই চমৎকার একটা প্রশ্ন। যারা কলেজের প্রভাষক হইতে চান, তো কলেজের লেভেলে কিন্তু তুলনামূলক একটু কঠিন হয়। কঠিন না, আমি আসলে সত্যি বলবো কঠিন না, একটু কঠিন, হালকা একটু কঠিন, কিন্তু আসলে এত বেশি কঠিন না। দেখেন তো এটা পারেন নাকি দ্রুত, কে পারে কে পারে দেখি। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিখতেন, মহিলা হইলে লিখতেন ডিনি। এক 1000 কে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত, আল্লাহ, এত ভাই বোন ক্লাস দেখতেছে, শেয়ার হয়েছে অল্প কয়েকটা, ছি ছি ছি, আমার মনে কষ্ট হয়। আমি আর লাইভে আসবো না, শেষ, মানিজ্য শেষ, আর লাইভ ক্লাস দিব না, শেষ, আজকে শেষ ক্লাস করে নেন, আর পাবেন না আমাকে। এত এত ভাই বোন লাইভে, শেয়ার হয়েছে অল্প কয়েকটা, ছি। সবাই শেয়ার করে দিই প্রিয় কলেজের টুকরা ভাই বোন। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানটাতে বলা হচ্ছে রানার বাবা, দেখেন কি বলা হচ্ছে, রানার বাবা, রানার বাবা ওয়ান্টস মানে চায়, ওয়ান্টস মানে চায়, হিম টু বি তাকে বানাইতে, তাকে বানাতে 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 একজন ইঞ্জিনিয়ার, একজন কি বানাইতে চায় প্রিয় ভাই বোন আমার? রানার বাবা চায় তাকে একজন ইঞ্জিনিয়ার বানাইতে, ইঞ্জিনিয়ার বানাতে। রানার বাবা চায় তাকে একজন ইঞ্জিনিয়ার বানাতে, একজন ইঞ্জিনিয়ার। রানার বাবা চায় তাকে বানাতে একজন ইঞ্জিনিয়ার, ড্যাশ ডক্টর, ড্যাশ ডক্টর, ড্যাশ ডক্টর। দেখেন ডাক্তারের, ডাক্তারের ড্যাশ। এবার দেখেন কি হবে, এবার আশা করি সবাই পারবেন ইনশাআল্লাহ, কারণ খুবই দুর্দান্ত একটা প্রশ্ন, সহজ করে দিলাম। রানার বাবা চায় তাকে বানাতে একজন ইঞ্জিনিয়ার, ডাক্তারের ডট ডট ডট। ডাক্তারের কি, অর্থাৎ ডাক্তার না বানায় ইঞ্জিনিয়ার বানাইতে চায়, রানাই হইতে চায় ডাক্তার। ও ডাক্তার, রানার বাবা চায় ডাক্তার বানাইতে, কিন্তু রানা চায় ডাক্তার হতে, কিন্তু রানার বাবা কি চায়? ইঞ্জিনিয়ার বানাইতে চায়। তাহলে ডাক্তারের, ইয়েস, সবাই বুঝে ফেলছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। বাংলাটা কি হবে এখানে? বাংলাটা কি হবে? ডাক্তারের পরিবর্তে, ডাক্তারের পরিবর্তে, ডাক্তারের পরিবর্তে, ডাক্তারের পরিবর্তে। পরিবর্তে ইংলিশ কি হবে আমার? ইনস্টিড, ইনস্টিড অফ। ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে। তাহলে ইনস্টিড অফ মানে কাটা, ইনস্টিড অফ নাই মানে কাটা, ইনস্টিড আছে, অফ নাই মানে কাটা। আনসার হবে অটো বি। 28 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 28 কে আলহামদুলিল্লাহ, 28 কে আলহামদুলিল্লাহ। দ্রুত, আমি দেখতে পাচ্ছি এখনো অনেক ভাই বোন শেয়ার করেন নাই, অনেক ভাই বোন শেয়ার করেন নাই, দ্রুত
এখনো দেখতে পাচ্ছি অনেক ভাই বোন শেয়ার করেন, সবাই একটু শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে। প্রিয় কলেজ টুকরা ভাই বোন আমার, শেয়ার করলে সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলে আর হতে পাবেন না। এই জন্য সবাই একটু শেয়ার করে দিন, দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দিই, সবাই শেয়ার করে দিই কলেজ টুকরা ভাই বোন আমার। আর যারা লাইভ ক্লাসটা দেখতেছি একটু রিয়েকশন দিয়ে দিই, লাইভে লাভ রেট লাইক যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। হ্যাঁ, রিয়েকশন দিলে ক্লাসের রিচ বেড়ে যায়, প্রচুর রিয়েকশন দিয়ে দেন। সবাই রিয়েকশন ইউজ করে দেন প্রিয় ভাই বোন, সবাই রিয়েকশন দিয়ে দেন, প্রচুর রিয়েকশন দেন। এই তো, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সবাই শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, অনেক ধন্যবাদ। ওকে, আচ্ছা, তারপরে দেখেন, আই হার্ড দ্য লিটল বয় না, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন এবং সুপার দুর্দান্ত, এটাকে বলবো আমি সুপার দুর্দান্ত একটা প্রশ্ন। দেখেন, শুধু দুর্দান্ত বলা ঠিক হবে না, আমি বলবো এটা একটা সুপার দুর্দান্ত প্রশ্ন। আপডেট অ্যাভেলেবেল, আপডেট করে দিচ্ছি। ওকে, সুপার দুর্দান্ত একটা প্রশ্ন। দেখেন, হয়ে গেল, সুপার দুর্দান্ত একটা প্রশ্ন। এই দেখেন, আয়ুষ আবার আসছে। দেখেন, এটা কিন্তু আমরা পড়াইছিলাম, আবার আসছে। যাই হোক, এগুলো বারবার আসে, আমরা ওই দিন লিখে দিয়েছিলাম প্রিয় ভাই বোন আমার, আই উইশ, আই উইশ, তারপর হচ্ছে ভাইয়া উড দ্যাট, উড দ্যাট, উড দ্যাট, উড দ্যাট, তারপর হচ্ছে ভাইয়া ও দ্যাট, ও দ্যাট, ও দ্যাট, তারপর হচ্ছে ভাইয়া ইফ, সরি ওটা বড় হাতের হবে, ও দ্যাটটা ওটা বড় হাতের হবে। এই সবগুলো দিয়ে ইচ্ছা বোধ হয় আর এগুলো দিয়ে। তাহলে ইফ, তারপর হচ্ছে অ্যাজ ইফ, তারপর হচ্ছে অ্যাজ দো, অ্যাজ দো, অ্যাজ দো, সিন্স, সিন্স। তো এদের পর সাধারণত ওয়াজ হয় না, সাধারণত ওয়াজ হয় না, ওয়াজ হয় না, সাধারণত ওয়াজ হয় না, সারা জীবন ওয়ার হয়। সারা জীবন কি হয় প্রিয় ভাই বোন আমার? ওয়ার হয় অথবা বিটু হয়। পাস্ট টেন্স হলে কি হয়? বিটু হয়। ওয়ার হয় অথবা বিটু হয়। তো এইগুলো কিন্তু একসাথে আপনি বইতে নাও পেতে পারেন, পাবেন ইনশাআল্লাহ, কিন্তু সবগুলো একসাথে বইতে নাও পেতে পারেন। তাহলে আই উইশ, ওদের, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, এদের পর সাধারণত ওয়াজ হয় না, ওয়ার হয়। তাহলে খেয়াল করে দেখেন, ওয়ার নাই মানে কাটা, ওয়ার নাই মানে কাটা, ওয়ার নাই মানে একটা অপশন ওয়ার আছে, আনসার হবে সি। জাস্ট এটা চেঞ্জ করবে, দেখেন এই যে এটা চেঞ্জ করবে, এটা চেঞ্জ করে দিবে ওদেট, উড দ্যাট, এটা চেঞ্জ করে দিয়ে দিবে। দেখেন কেমনে প্রশ্ন বানায়, পরীক্ষা আসবে ও দ্যাট, উড দ্যাট, হ্যাঁ এই যে উড দ্যাট, পরীক্ষা আসবে উড দ্যাট, উড দ্যাট, জাস্ট এই সিস্টেমটা চেঞ্জ করে দিবে। বুঝতে পেরেছেন? পরীক্ষা আসবে ও দ্যাট, হ্যাঁ পরীক্ষা আসবে আয়ুষ, পরীক্ষা আসবে ইফ, পরীক্ষা আসবে অ্যাজ ইফ, পরীক্ষা আসবে কি ভাইয়া? অ্যাজ দো। এভাবেই ঘুরে ফিরে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়। যাই হোক, 29 কে ক্লিয়ার লিখে দিব। এবং এই সবগুলো একসাথে যারা আজকে প্রথমবার জানলাম তারা লিখবো, স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এগুলো অনেক গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষা আসে। এই সেম জিনিসগুলো দেখবেন সামনের হয়তো প্রাইমারিতে বা নিবন্ধনে 10 থেকে 20 নম্বরের পরীক্ষায় বা ভার্সিটি মেডিকেল নার্সিং এ চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আবার বলছি, এখনো যারা ক্লাসটা শেয়ার করে নেই সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে, পরে মন চাইলে আর দেখতে পারবেন না, শুধু মন খারাপ হবে আর আফসোস হবে, মন খারাপ হবে আর কি হবে? আফসোস হবে। ওকে ফাইন। এরপর দেখেন প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, read attentively dash you should fail in the examination, ভালোভাবে পড়ো যাতে তুমি পরীক্ষায় ফেল না করো। নবম কলেজ নিবন্ধনে আসছে 2013 সালে। ভালোভাবে পড়ো যাতে তুমি পরীক্ষা ফেল না করো, ভালোভাবে পড়ো যাতে তুমি পরীক্ষা কি না করো? ফেল না করো। ভালোভাবে পড়ো যাতে তুমি পরীক্ষা ফেল না করো। তাহলে আমরা একটু আগে বলেছিলাম প্রিয় ভাই বোন, এটা দুই ভাবে পরীক্ষা আসে। একটা হচ্ছে দেখেন লিস্ট থাকলে, দেখেন আমরা ওই দিন পড়াইছিলাম, তারা বলেন লিস্ট থাকলে শুড হয়, লিস্ট থাকলে কি হয়? শুড হয়। আবার আরেকটা হচ্ছে দেখেন শুড থাকলে লিস্ট হয়, শুড লিখে রাখেন, শুড থাকলে লিস্ট হয়, শুড থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? লিস্ট হয়। শুড থাকলেও লিস্ট হয়। জাস্ট ঘুরায় আসে পরীক্ষার প্রশ্নগুলো কি আসে? একটু ঘুরিয়ে ফিরে আসে, কারণ স্যারদের কাজই হচ্ছে ঘুরে ফিরে প্রশ্ন বানাই দাও। আবার বললেন না কিন্তু আমি বানাইছি, ওই এই প্রশ্ন কিন্তু আমি বানাই নাই প্রিয় ভাই বোন আমার, পরীক্ষা আসছে একবার দুবার না অনেকবার। এবং মজার বড় হচ্ছে এটা কিন্তু 18তম নিবন্ধনে আসছিল, বুঝছেন না? আবার 19তম আসতে পারে, 20তম নিবন্ধনে আসতে পারে, 21তম আসতে পারে। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো রেগুলার করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে অনেক কিছু শেখার আছে। যাই হোক, তাহলে এখানে যেহেতু শুড আছে, তাহলে লিস্ট হবে। লিস্ট নাই কাটা, লিস্ট নাই একটা অপশন লিস্ট আছে, আনসার হবে সি। 30 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 30 কে আলহামদুলিল্লাহ স্যার 30 নাম্বার কলেজে রয়ে গেছে। জাস্ট এটা মনে রাখবেন, লিস্ট থাকলে শুড হবে, আর শুড থাকলে কি হবে? লিস্ট হবে। পরীক্ষা স্যাররা প্রশ্নগুলো একটু ঘুরে বানায়, তো যেভাবে প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না যদি রেগুলার আপনি আমাদের ক্লাসগুলো করেন। এই জন্য যারা রেগুলার ক্লাস করতে চান, অনেকে বলে স্যার আপনাদের ক্লাস শুরু হলে তো নোটিফিকেশন পাই না, ক্লাস কেমনে করবো? তো সবাই হচ্ছে আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে আপনি রেগুলার আমাদের ক্লাস পেয়ে যাবেন। যারা আমাদের ক্লাস রেগুলার পেতে চান, আমাদের কিন্তু প্রতিদিন 6টায় ফ্রি ক্লাস হয়, প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস হয়, বাংলা হয়, ইংরেজি হয়, জিকে হয়, ম্যাথ হয়, সব হয় আলহামদুলিল্লাহ। তো যারা রেগুলার ফ্রি ক্লাস করতে চান, আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন, কমেন্টে দ্রুত ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন। ফলো বা লাইক দিয়ে ডান লিখলে আপনার কাছে ক্লাস চলে যাবে ইনশাআল্লাহ। ফ্রি ক্লাস শুরু হলে আপনার কাছে কি চলে যাবে ইনশাআল্লাহ।
এই আবার আসছে, দেখেন দশম নিবন্ধনে পড়াইছিলাম এটা, দশম নিবন্ধনে আসছে, আবার নবমে আসছে। যাই হোক, এগুলো বারবার আসে। এই যে উই সেম প্রশ্নটাই দেখেন আবার রিপিট করে মাইরা দিচ্ছে। তাহলে ইট ইজ আইটেমের পরে যদি টু থাকে সেক্ষেত্রে কি হয়, V1 হয়। ইট ইজ আইটেমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি হয়, V2 হয়। স্পষ্ট দেখা যাচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে কি হবে, প্রিয় ভাই বোন আমার V2 হবে। তাহলে V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই, আনসার হবে এ। 31 নাম্বার ক্লিয়ার হলে কমন লিখবো 31 কে আলহামদুলিল্লাহ, 31 কে আলহামদুলিল্লাহ। দেখেন আমি বারবার বলছি, আমি জেনে শুনে বলছি, সজ্ঞানে বলছি, এই প্রশ্নগুলো প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি এই জন্যই বলছি আগে গবেষণা পরে পড়াশোনা। আমরা পড়ি, ধরেন এখান থেকে সেখান থেকে ওখান থেকে অনেক কিছু পড়লেন, কিন্তু পরীক্ষা কেমন পড়লো না, কেমন হবে বলেন, মারাত্মক রকমের ক্ষতি হয়ে যাবে। তো ওই জিনিসগুলোই পড়তে হবে যেগুলো পরীক্ষা আসে, ওগুলোই পড়তে হবে যেগুলো পরীক্ষা আসে। তো পরীক্ষা যেগুলো আসে এগুলো যদি একবার আয়ত্ত করে ফেলতে পারেন, দেখবেন 25 পেয়ে গেছেন এবং আপনার কাছে অবাক লাগবে, কিরে কেমনে কি হলো, দাদু দাদু মনে হবে বুঝলাম না দাদু নাকি। যাই হোক, এখানে একটা ব্যাপার দেখা যাচ্ছে, সো ডট ডট, এখানে কি হবে, তো খেয়াল করে দেখেন, সো ডট 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 ডট, এখানে দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে সো ডট 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 এজ, অথবা এখানে হইতে পারে এজ ডট 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 এজ। সো এই মাথায় সো হইতে পারে অথবা এজ হইতে পারে, আর এই মাথায় এজ হবে, এই মাথায় এজ হবে, এটা ফিক্সড, এই মাথায় এজ হবে, এটা ফিক্সড। তো যেহেতু দেখা যাচ্ছে এখানে সো আছে, এখানে সো আছে, তাহলে এটা এই মাথা কমপ্লিট, তাহলে লাগবে এই মাথা, তাহলে এই মাথায় কি হবে, এজ হবে। তাহলে এজ নাই কাটা, এজ নাই কাটা, এজ নাই, আনসার হবে। এটা কিন্তু কলেজ নিবন্ধনে আসছে, যারা কলেজের প্রভাষক হইতে চান তাদের পরীক্ষায় আসছে, যারা কলেজের প্রভাষক হইতে চান তাদের পরীক্ষায় কি ভাইয়া আসছে, তাদের পরীক্ষায় আসছে, তাদের পরীক্ষায় কি ভাইয়া আসছে। ভাই আপনারা কিন্তু শেয়ারও করছেন না, আপনারা কিন্তু ইয়েও করছেন না। আমি কিন্তু ক্লাস না বন্ধ করে দেবো ভাই বোন, আমার সাথে রাগ করেন না, আমি কিন্তু আর ইংলিশ ক্লাস নিব না, শেষ। আমি কিন্তু ভালোবেসে লাস্ট 1 সপ্তাহ ধরে টানা ক্লাস নিচ্ছি, আলহামদুলিল্লাহ টানা ক্লাস নিচ্ছি। সো আপনারা কিন্তু আমাকে সেই পরিমাণ ভালোবাসা দিচ্ছেন না। সবাই একটু রিয়েকশন দিয়ে দেন প্রিয় ভাই বোন, ক্লাসে রিয়েকশন দেন। আপনারা কিন্তু রিয়েকশন দিচ্ছেন না, ক্লাসে ফেসবুকে কেউ পোস্ট করলে রিয়েকশন দেয় না, সো ক্লাসে রিয়েকশন দিয়ে দেন, লাভ লেখ রাখলে যেমন যা দেন, প্রচুর রিয়েকশন দেন। আর যারা রেগুলার ক্লাস করতে চান তারা আমাদের ক্লাসটা শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আই ক্যানট হেল্প, নবম নিবন্ধনে আসছে এই সেম প্রশ্ন, একটা 18তম নিবন্ধনে আসছে, 18তম নিবন্ধনে আসছে। কিভাবে দেখেন, আমরা লিখে দিয়েছিলাম আপনাদেরকে, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ কি ভাই আমার মাইন্ড, তারপরে আছে ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, তারপরে বলেছিলাম ক্যানট হেল্প, ক্যানট হেল্প, ক্যানট হেল্প, ক্যানট হেল্প, তারপরে বলেছিলাম কুড নট হেল্প, 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 with a view to, with a view to, with a view to, look forward to, look forward to, look forward to, look forward to, be verb plus used to, be verb plus used to, এদের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়, তার সাথে আইএনজি যুক্ত হয়। আমি বানাই না, ওই এই প্রশ্ন কিন্তু আমি বানাই নাই। আপনারা হয়তো বলতে পারেন স্যার এটা মনে হয় আপনি বানাইছেন, নো, আমার খায়ালে কাম নাই, প্রশ্ন বানাবো, পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে কি 18তম নিবন্ধন অলরেডি চলেই আসছে। যাই হোক, তো এখানে কি আছে, ক্যানট হেল্প আছে, ক্যানট হেল্প থাকলে ভার্বের সাথে কি হবে, এখানে আইএনজি হবে। তাহলে আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা, আইএনজি নাই, একটা অপশন আইএনজি আছে, আনসার হবে অটোসি। আমি জেনে শুনে বলতে সজ্ঞানে বলছি প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নগুলো বারবার এসেছে অতীতে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো বিগত বছরে আসা 128টা প্রশ্ন আমরা সবগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ। কেমন হয় আলহামদুলিল্লাহ বলেন, সবগুলো সলভ করে দিব। ওই 128টা থেকে দেখবেন যে 4-5টা কমন পেয়ে গেছেন, এগুলো আসে ঘুরে ফিরে। দেখলেন তো, আমি কি বলবো আসলে, বলার কিছু নেই, আপনারা নিজেরাই হয়তো দেখতেছেন, কি রে স্যার প্রতিদিন এগুলো, স্যার অবাক হয়ে যাচ্ছি স্যার, এগুলো নবম নিবন্ধনে, দশম নিবন্ধনে, 13তম নিবন্ধনে, 12তম নিবন্ধনে, 16তম নিবন্ধনে, 17তম নিবন্ধনে, 18তম নিবন্ধনে, এগুলোই আসে। এই জন্য রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার প্রিয় হয় কলেজের ভাই বোন আমার কথা কি বোঝা যায় নাকি রাগ করতেছেন? আল্লাহ, ছি ছি ছি। সবাই শেয়ার করে রাখেন, ক্লাসটা শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে, নাহলে তো হারাই যাবে। মন চাইলে ওই ক্লাসটা খুঁজে পাবেন না। এই যে আবার নবম নিবন্ধনে আসছে। যাই হোক, স্লো এন্ড স্টাডি, স্লো এন্ড স্টাডি মানে হচ্ছে কচ্ছপ, স্লো এন্ড স্টাডি মানে হচ্ছে কচ্ছপ। সো অনেকেই বলে স্লো এন্ড স্টাডি, আল্লাহ এখানে দুইটা আছে, তাহলে ভার্বটা প্লুরাল হবে, নো, দেখতে দুইটা হলো, এখানে আসলে দুইটা না। কেন? কারণ এই যে স্লো এন্ড স্টাডি মানে কচ্ছপকে বোঝায়, কচ্ছপকে বোঝায়। ওই যে বলে না কচ্ছপ আর খরগোশের গল্প, এই সেই কচ্ছপ। তাহলে স্লো এন্ড স্টাডি মানে হচ্ছে কচ্ছপ। আর কচ্ছপ কয়টা প্রাণী প্রিয় হয় আমার? কচ্ছপ হচ্ছে ভাই একটা প্রাণী। কচ্ছপ কয়টা প্রাণী প্রিয় হয় আমার? একটা প্রাণী। আর যে জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? ইজ হয়, অথবা সিঙ্গুলার হয়, অথবা কি হয়? সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। অনেকের মনে প্রশ্ন, স্যার তার সিঙ্গুলার ভার্ব তো চিনি না স্যার, কেমনে চিনবো? চলেন একটা বুদ্ধি শিখাই দিই। মনে রাখবেন ভাই বোন আমার, সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে ভাই? এস দিয়ে। এই জন্য এই পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সাধারণত তাদের সাথে এস থাকে, সাধারণত তাদের সাথে এস থাকে। যেমন ধরেন ইজ, ইজের সাথে এস আছে। তারপর ধরেন ওয়াজ, ওয়াজের সাথে এস আছে। তারপর ধরেন হ্যাজ, হ্যাজের সাথেও এস আছে। তারপর ধরেন গোজ, গোজের সাথেও এস আছে। তারপর ধরেন প্লেজ, প্লেজের সাথে কি আছে? এস আছে। তার মানে সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে।
তো স্লো এন্ড স্টেডি মানে কচ্ছপ, কচ্ছপ হলো একটা প্রাণী, আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হয়, আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে, তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, এখানেও এস আছে, এখানেও এস আছে। স্যার কোনটা হবে? ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ দেখেন এই যে কচ্ছপ এবং যে খরগোশের গল্প, এটা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আপনি যদি কন্টিনিউয়াসলি পরিশ্রম করেন, অহংকার না করেন, আপনি সফল হবেন। আপনার গায়ের জোরে আপনি যদি অহংকার করেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন। খরগোশ ভাবতেছে দূর, কচ্ছপের বাচ্চা কচ্ছপে, এই তো দৌড়াইতেই পারে না, এত হাঁটতে গেলেই সারাদিন লাগে হাঁটতে, স্লো, আমি হইলাম প্রচুর মানে মানে দৌড়াইতে পারি। তো এই অহংকার করে সে কি করছে, খরগোশ ঘুমায় পড়ছে। গল্প আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। ঘুমের থেকে উঠা দেখে যে ওই কচ্ছপ বেটায় অলরেডি তার যে কি বলবো প্রতিযোগিতার জায়গা ছিল সেই শেষ প্রান্তে সে পৌঁছে গিয়েছে। তো অহংকার করলে আপনি জিভায় পড়বেন, কিন্তু যদি আপনি নিরহংকারী হন, আপনি পরিশ্রম করবেন। আল্লাহ আমার, আমি 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 কম, আমি নালায়েক, আমি গুনাহগার, আমি 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 কম বক্ত, আমি কম জানি, আমি কম পারি, আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। তো যখনই আপনি নিজেকে কম মনে করবেন, পরিশ্রম করার শক্তি, সামর্থ্য অনেক পেয়ে যাবেন, ঐশ্বরিক শক্তি পেয়ে যাবেন। যখন আপনার মনে হবে ওই আমি অনেক কিছু জানি, তখন আপনার জানার আগ্রহটা বন্ধ হয়ে যাবে, জানার দরজা শেষ। যেদিন থেকে আপনি মনে করবেন আমি জানি, সেদিন থেকে জানার দরজা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যাই হোক প্রিয় ভাই বোন আমার, তাহলে যেটা বলছিলাম, তো এটা একটা চিরন্তন সত্য কথা। হ্যাঁ, এই যে বাক্যটা, এটা একটা চিরন্তন সত্য কথা। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যতদিন আপনি কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা লাগাই দিবেন, ওই সেম ঘটনা ঘটবে। খরগোশ আলসেমি করবে আর কচ্ছপ আগে চলে যাবে। তো এই জন্য এটাকে চিরন্তন সত্য ধরা হয়। আর চিরন্তন সত্য কথা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই জন্য এটা কয়কারকার কয়কারটা, তার মানে এটা হবে না, আনসার হবে অটোডি। মোটামুটি ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আর জীবনে ভুল হবে বলেন প্রিয় ভাই বোন, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, 34 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব সবাই 34কে আলহামদুলিল্লাহ। এবং এমন ব্যাখ্যা যারা জীবনে প্রথম পেলাম তারা লিখবো স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। বইতে আসলে বইয়ের মতো লেখা, গতানুগতিক স্টাইলে লেখা। সোলো স্টেডি থাকলে ভার্ব সিঙ্গুলার, মানে এভাবে লেখা। সোলো স্টেডি থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু ভাই কেন সিঙ্গুলার সেটা তো বুঝাই বলতে হবে। তো আপনি যদি বুঝতে পারেন, মুখস্থ করতে হবে না, আজীবন মনে থাকবে। মুখস্থ করা ছাড়া আজীবন মনে থাকবে। তো আমরা আজকে কিন্তু মুখস্থ করিনি, আমরা বুঝে বুঝে পড়লাম। স্লো এন্ড স্টেডি মানে হচ্ছে কচ্ছপ, আর কচ্ছপ হলো একটা প্রাণী, আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হয়। বলেন ভাই পারবো ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? করে দিতে মানিকেরা দেখেন, মুখস্থ করা লাগে না, মনে থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। জি স্যার মনে থাকবে, জি স্যার মনে থাকবে, আলহামদুলিল্লাহ, গুড। 35 number question, you may accept the job offer or dash wait for a better job. তুমি দেখেন কি বলতেছে এই বাক্যে, তুমি হয়তো হয়তো এই চাকরিটা নিতে পারো, চাকরিটা নিতে পারো। দেখেন আপনার যখন একবার চাকরি হবে তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। তখন তসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটা পর একটা পড়তে থাকে, আপনার এভাবে চাকরি হইতে থাকবে। খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিসিএস এ, প্রাইমারিতে, নিবন্ধনে, রেল মন্ত্রণালয়, এনএসআইতে, বিভিন্ন জায়গায় চাকরি হয়ে যাবে। একটা চাকরি হইলে তখন চাকরি হইতে থাকবে, কেন? আপনার মনোবল বেড়ে যাবে। তো জাস্ট একটা চাকরি পাওয়ার আগ পর্যন্ত কষ্ট করে একটু খিটটা থাকেন, কষ্ট করে একটু পড়েন, আল্লাহ চান তো সফল হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সফল হবেন প্রিয় ভাই বোন আমার, ইনশাআল্লাহ সফল হবেন। তো যেটা বলছিলাম এটাই বলা হচ্ছে এখানে। ও 2টা চাকরি পাইছে, এই বাক্যে যার কথা বলা হচ্ছে তিনি 2টা চাকরি পেয়েছেন, মানে সরি তিনি একটা চাকরি পেয়েছেন। তো ওনাকে এটাই বলা হচ্ছে যে তুমি হয়তো এই চাকরিটা নিতে পারো, তুমি হয়তো এই চাকরিটা নিতে পারো, ড্যাশ ভালো চাকরি, অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো, অন্য অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো, ভালো চাকরির জন্য, চাকরির জন্য অপেক্ষা করতে পারো। তাহলে আমরা সাধারণত কি বলি? তুমি এটা নিতে পারো, সবাই বুঝে ফেলছে, অথবা ওইটা নিতে পারো। হ্যাঁ, তাহলে তুমি এই চাকরির অফারটা নিতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করতে পারো, অথবা ওয়েট ফর আ বেটার জব, অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো, অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো। তাহলে আমরা এই জায়গাটাতে কি লাগবে প্রিয় ভাই বোন আমার? একটা অথবা লাগবে। তাহলে অথবা মানে টিল না, আনটিল না, বাট না, অথবা মানে অর মানে অথবা, তার মানে আনসার হবে অটো সি। তাহলে খেয়াল করে দেখেন, মুখস্থ করা লাগে প্রিয় ভাই বোন আমার? মুখস্থ করা লাগে কলেজের টুকটা মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন মুখস্থ করতে হয় না? তো মুখস্থ করা লাগে না রে প্রিয় ভাই বোন, বুঝে বুঝে পড়লে মুখস্থ করতে হয় না প্রিয় ভাই বোন আমার। তো আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। তো যখন যেটা পড়বো সেটা 14 গোষ্ঠী সহ পড়বো এবং বুঝে শুনে পড়বো, তাহলে মুখস্থ করা লাগবে। আই ডু নট মাইন্ড, একটু আগে পড়াইছিলাম, আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম তখন অডিও মাইন্ড, তাই না বলেন? এই যে অডিও মাইন্ড আমরা লিখছিলাম না প্রিয় ভাই বোন আমার? আমরা লিখছিলাম অডিও মাইন্ড, তার নিচে লিখে দিয়েছিলাম ডু নট মাইন্ড, তার নিচে লিখে দিয়েছিলাম ডু নট মাইন্ড, লিখছিলাম কিনা বলেন? এই যে দেখেন কমন করে গেছে ডু নট মাইন্ড। যাই হোক, এদের পরে ভার্ব আসলে তার সাথে আরেকটা কি হয়? তার সাথে আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই কাটা, এখানে আইএনজি থাকলেও হবে না, ফর আছে, ফরের কোনো দরকার নাই, তার মানে আনসার হবে অটোডি।
I do not mind taking a cup of tea. A cup of tea. A cup of tea. I do not mind having বা eating অথবা taking a cup of tea. ভাইয়া আপনারা একটু রিয়েকশন দিয়ে দিবেন নাকি প্রিয় ভাই বোন? সবাই একটু ক্লাসে রিয়েকশন দিয়ে দেন, আর অন্তত আরেকটা করে শেয়ার করে ডান লিখে দেন, ওয়ান ডান লিখে দেন প্রিয় ভাই বোন। ও মানিকেরা, মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, আরেকটা করে শেয়ার করে ডান লিখে দিবেন নাকি কষ্ট করে? জাস্ট একটা করে শেয়ার করে ওয়ান ডান লিখে দেন কমেন্টে, কেমন? জাস্ট একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান। জাস্ট একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান, জাস্ট একটা করে। হ্যাঁ, কমপক্ষে 1000 শেয়ার না হলে কিন্তু ইংরেজি ক্লাস বন্ধ করে দেবো। তো আমরা চেষ্টা করতেছি যেগুলো প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, বারবার পরীক্ষা আসে, সেই সবগুলো বিষয় পড়াই দিব সম্পূর্ণ ফ্রিতে, টাকা লাগবে না। ঠিক আছে ইনশাল্লাহ? সেই প্রশ্নগুলো দেখবেন আবার চলে আসছে ইনশাল্লাহ। এই যে দেখেন, দা মেশিনারি। মেশিনারি হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সারা জীবন সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন সারা জীবন কি প্রিয় হবে না আমার? সিঙ্গুলার। কেন? কারণ আনকাউন্টেবল নাউনের তো আর প্লুরাল নাই, যেমন ওয়েল আনকাউন্টেবল নাউন, এটার তো আর প্লুরাল নাই, ওয়েলস তো আর বলা যায় না। মিল্কস হচ্ছে আনকাউন্টেবল নাউন, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো এটার তো আর মিল্কস বলা যায় না, তাই না বলেন? তো এই জন্য যেহেতু আনকাউন্টেবল নাউনের প্লুরাল নাই অথবা হয় না, এই জন্য আনকাউন্টেবল নাউনকে সারা জীবন সিঙ্গুলার ধরা হয়। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। কি থাকে? এস থাকে। তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই একটা ওখানে এস আছে, আনসার হবে শেষ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক ভাই বোন শেয়ার করে ডান লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনারা আসলে অনেক অমায়িক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর সবাই একটু রিয়েকশন দিয়ে দিই প্রিয় ভাই বোন, কলেজের প্রমাণিকারা। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না, তো ক্লাসে রিয়েকশন দিয়ে দেন, লাভ রেক লাইক যেমন চান, সবাই একটু রিয়েকশন দিয়ে দেন না। এত রাগ করলে হয় বলেন? আপনারা যদি এত রাগ করেন আমার কি ভালো লাগে? হ্যাঁ, আমার তো একদমই ভালো লাগে না। সবাই একটু রিয়েকশন দিয়ে দেন না প্রিয় ভাই বোন, সবাই রিয়েকশন দিয়ে দেন, ক্লাসে প্রচুর রিয়েকশন দেন, তাহলে ক্লাসের রিচ বেড়ে যাবে। ফেসবুক সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কাছে আজকের ক্লাসটিকে পৌঁছে দিবে ইনশাল্লাহ, তাই না বলেন? ভালো হবে না ইনশাল্লাহ? অনেক ভালো হবে। ওকে ফাইন, পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার। দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন, এন্ড দিস কোয়েশ্চেন কামস লট অফ টাইমস। অনেকবার আসছে পরীক্ষা এটা। দেখেন এই যে 12তম নিবন্ধনে আসছে, তারপরে প্রাইমারিতে আসছে, 10th বিসিএর পরীক্ষা আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং অনেকবার আসছে, এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। তো আমি লিখে দিচ্ছি, একটু মনে রাখেন প্লিজ প্রিয় ভাই বোন আমার। সি, তারপর হচ্ছে ভাই ওয়াচ, WATCH ওয়াচ, তারপর হচ্ছে ভাই নোটিস, হ্যাঁ, তারপর হচ্ছে অবজার্ভ, অবজার্ভ, তারপর হচ্ছে ভাই হেয়ার, তারপর হচ্ছে ভাই ফাইন্ড, হেয়ার এবং ফাইন্ড। তো এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে, তার সাথেও কি যুক্ত হয় প্রিয় ভাই বোন আমার? আইএনজি যুক্ত হয়, তার সাথে আইএনজি যুক্ত হয়। পরীক্ষায় আসবে, সিটা পরীক্ষায় আসবে স হিসেবে, যেমন ধরেন আই স হিম, আই স হিম, তাহলে কি হবে? হ্যাঁ, রিড হবে না, কি হবে? রিডিং। তারপর পরীক্ষা আসবে ভাইয়া এই যে আই ওয়াচ, হ্যাঁ, আই ওয়াচড হিম রিডিং। পরীক্ষায় আসবে কথার কথা আই হার্ড, HEARD, আই হার্ড হিম ক্রাইং। পরীক্ষায় আসবে কি? ক্রাই থাকবে, অপশনে ক্রাইং থাকবে, ট্রু ক্রাই থাকবে, আমরা কোনটা নিব? ক্রাইং। আমি তাকে কাঁপতে শুনলাম। পরীক্ষায় আসবে আই ফাউন্ড, এই ফাইন্ড বেশিরভাগ সময় পাস্ট টেন্সে আছে, তাহলে আই ফাউন্ড হিম, রিড হবে না রিডিং হবে? রিডিং, আই ফাউন্ড হিম। তো এইভাবে আসলে প্রশ্নগুলো বানায়। আপনারা কমেন্টে রিয়েকশন দিচ্ছেন কেন? কমেন্টে রিয়েকশন দিতে হবে না। আমাদের ক্লাসে ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাইক দিই না, গাদা। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাইক দিই না, তারপরে আমরা হচ্ছে লাভ রেক দিই না, রিয়েকশন দিই না। আমাদের লাইভ ক্লাসটাতে আপনি এরকম রিয়েকশন দেন, কমেন্টে না। তাও ধন্যবাদ আপনাদেরকে, তাও তো দিয়েছেন, এটাই তো ভালোবাসার বহিঃপ্রকাশ। যাই হোক, তো এটা খুবই মজার প্রশ্ন। আই স দ্য ব্যাগার, আমি একটা ভিক্ষুককে দেখলাম, অন দ্য ফ্লোর, দরজার সামনে শুয়ে আছে, কেমন? তো যাই হোক, এখানে একটা ভার্বের সাথে আইএনজি লাগবে, তো আইএনজি নাই কাটা, একটা অপশন আইএনজি আছে, আনসার হবে অটোবি। এবার খেয়াল করে দেখেন, অনেকে ভুলে আনসার করে আই স দ্য ব্যাগার লেট। এই লেট মানে কি জানেন কলেজের টুকরা প্রিয় ভাই বোন আমার? লেট মানে হচ্ছে ডিম পাড়া। তো কেউ যদি বলে আই স দ্য ব্যাগার লেট অন দ্য ফ্লোর, আমি ভিক্ষুকটাকে দেখলাম ফ্লোরের উপরে বসে ডিম পাড়তেছে, এমন কি বলা যায়? এমন আসলে বলা যায় না, এমন আসলে আমরা বলিও না। কেউ যদি বলে আই স দ্য বেগার লেইড অন দ্য ফ্লোর, আমি ভিক্ষুকটাকে দেখলাম দরজার সামনে বসে ডিম পাড়তেছে, এমন কি বলা যায়? তো এটা আসলে হয় না, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। তারপর লাই মানে হচ্ছে অবস্থান করা, অথবা লাইয়ের আরেকটা অর্থ হচ্ছে মিথ্যা বলা। হ্যাঁ, আমি দেখলাম কি বলবো, ভিক্ষুকটা দরজার সামনে বসে মিথ্যা বলতেছে, হবে না তো? আর লে, এটার দুইটা ফর্ম আছে, একটা লে অর্থ হচ্ছে রাখা, আর হচ্ছে লাই লে লেন, ঠিক আছে? তো এটাও যদি বলেন যে ভিক্ষুকটা কোনো কিছু রাখতেছে অথবা ডিম পাড়তেছে, তাও কি হবে? ভুল হবে। যাই হোক, আনসার হবে অটোবি। আনসার হবে কি প্রিয় হবে না আমার? অটোবি। I heard the little boy and this is really amazing question. একটু আগে আমরা বললাম না হার্ড না কি যেন বলছিলাম, এই যে এখানে তো এই যে দেখছেন, আরে সুবহানাল্লাহ রে, এই যে এটা হচ্ছে নবম নিবন্ধনে
এটা আসছে 12তম নিবন্ধনে। আমরা কিন্তু একটু আগে লিখে দিয়েছিলাম যে এগুলো থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। যাই হোক, এই যে হার্ট চলে আসছে, তাহলে এখানে ভার্বের সাথে অবশ্যই কি হবে, আইএনজি হবে। তাহলে আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, আইএনজি নাই কাটা, আনসার হবে অটো বি। এখানে আইএনজি থাকলে হবে না, কারণ এখানে ইজ হবে না, শুধু ভার্বের সাথে আইএনজি হবে, শুধু ভার্বের সাথে আইএনজি হবে, শুধু ভার্বের সাথে আইএনজি হবে। ক্লিয়ার? শুধু ভার্বের সাথে আইএনজি হবে। মোশাররফ ভাইয়া দাঁত খিলখিল করে হাসতেছে, হি 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 হি। ভিক্ষুক নাকি দরজার সামনে বসে ডিম পারে, হি হি। মোশাররফ ভাইয়া কমেন্টে দিছে, হাসির রিয়েক্ট দিয়েছে, হাসতেছে। আচ্ছা, যাই হোক, প্রিয় হইব না আমার ভাইয়া, ক্লাস কি ভালো লাগতেছে, ইউনিভার্সিটি মজা মজা, পারবো ইনশাল্লাহ। প্রিয় হইব না আমার, এই প্রশ্নগুলো থেকে আসলে আমরা পারবো ইনশাল্লাহ। The flight will take off dash the weather is good. ফ্লাইট উইল টেক অফ। হ্যাঁ, টেক অফ মানে উড়া, তাহলে বিমানটি উড়বে। এখানে এই বাক্যে কি বলেছে, বিমানটি উড়বে। বিমানটি কি হইব না আমার, উড়বে। হ্যাঁ, উড়বে, বিমানটি উড়বে। উড়বে, আবহাওয়া ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, ভালো থাকে। দেখেন কি সুন্দর একটা বাক্য, তাই না? বলেন বিমানটি উড়বে, আবহাওয়া ভালো থাকে। তো এখানে কি হবে বলেন তো? আমরা সাধারণত কি বলি, বিমানটি উড়বে, আবহাওয়া ভালো থাকে। এক্স্যাক্টলি, এই তো সবাই বুঝে গেছে যে স্যার বিমানটি উড়বে যদি আবহাওয়া ভালো থাকে। প্রিয় ভাই বোন, যারা লাইভ ক্লাসে আসছেন, মেহরবানি করে ক্লাসটা শেষ না করে যায়েন না, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আর এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ, এগুলো অনেকবার করে আসতে পরীক্ষা এবং আবার আসবে। সামনের প্রাইমারিতে, নিবন্ধনে, 10টি বিশ্ববিদ্যালয়, ভার্সিটি মেডিকেল নার্সিং, এখান থেকে হয়তো হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। তো যারা চলে আসছেন একটু শেষ করে যান, আমরা শেষ করে দিব। আমরা তো বলেছি সর্বোচ্চ 30 মিনিট লাইভ নেব, কিন্তু 30 মিনিট হবে সুপার ইফেক্টিভ ইনশাআল্লাহ। আমরা বেশি সময় নষ্ট করবো না, আপনাদেরকে একটু ভাইব না আমার। যাই হোক, তাহলে বিমানটি উড়বে যদি আবহাওয়া ভালো থাকে। তাহলে সবাই আনসার বলেন তো দেখি, এটা যে পারবে সে আজকের ক্লাসে লিখেন। গুড, ইফ হবে। হ্যাঁ, অনেক ভাই বোন বলছে ইফ হবে, দ্রুত। এটা যে পারবে যান, তাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাব। না 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 ভাই, কক্সবাজার ঘুরতে যাওয়া যাবে না ভাই, আপনারা অনেকে পাইরা ফেলছেন। আচ্ছা, যাই হোক, তো এটা সহজ প্রশ্ন। যদি ইংলিশ আমরা সবাই জানি ইফ, তাহলে কি হবে, আনসার হবে ইফ, আনসার হবে ইফ। সো যারা ইফ বলেছেন তাদের হচ্ছে আমার সাথে কক্সবাজার যাওয়া কনফার্ম হয়ে গেল। এবং আপনাদের সবাইকে আমি কি বলে যে কি দিব আমি বুঝতেছি না। যারা বলেছেন ইফ হবে, কারণ যদি মানে তো ইফ, আমরা সবাই জানি। তো যারা বলেছেন ইফ হবে তাদের সবার উত্তর হয়েছে, কিন্তু ভুল হয়েছে, এখানে ইফ হবে না প্রিয় ভাই বোন আমার। তো যারা বলেছেন ইফ হবে তারা ব্যাম্বুর শরবত পান করেছেন, ব্যাম্বুর শরবত পান করেছেন। আমি ভয় পেয়ে গেছিলাম যে আপনাদেরকে নিয়ে আবার কক্সবাজার যাইতে হয় নাকি। যাই হোক, আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে আমাকে। যাই হোক প্রিয় ভাই বোন আমার, যদিও আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ইফ মানে যদি, ইফ মানে যদি, এই কথা সত্য। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এখানে কি দেখছেন এমন বাক্য কি পৃথিবীতে হয়? ইফ দ্যাট বলতে কোনো এই বাক্য পৃথিবীতে আছে? দেখেন, দ্য ফ্লাইট উইল টেক অফ ইফ দ্যাট দ্য ওয়েদার ইজ গুড। এমন কি হয়? না তো, এমন আসলে হয় না। দ্যাটও একটা কনজাংশন, ইফও একটা কনজাংশন, দুইটা কনজাংশন এভাবে একসাথে হয় না, হয় না, হয় না। তার মানে যদির তাহলে বিকল্প অর্থ বের করতে হবে। তাহলে যদি ইংলিশ দুইটা, খুব খেয়াল করেন, একটা হচ্ছে ইফ, আর হচ্ছে প্রোভাইডেড, প্রোভাইডেড, আর হচ্ছে প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট। এই হচ্ছে যদি ইংলিশ। তাহলে এগুলো সবগুলো অর্থ হচ্ছে যদি। ইফ অর্থ যদি, প্রোভাইডেড অর্থ যদি, প্রোভাইডেড দ্যাট অর্থ যদি। দেখেন এটা কলেজ নিবন্ধনে আসছে। আমি আগে বলেছিলাম প্রশ্নগুলো সহজ, কিন্তু আবার একটু ঝামেলাও আছে। যেহেতু আপনি কলেজের প্রভাষক হবেন, আপনাকে স্যার একটু বাজায় দেখবে না, আপনাকে একটু টন টন করে বাজিয়ে দেখেছে। তো যাই হোক, তাহলে ইফ মানে কিন্তু এখানে ইফ হওয়ার কোনো সুযোগ নাই, আনলেস হওয়ার সুযোগ নাই, আনটিল হওয়ার সুযোগ নাই। প্রোভাইডেড হইতে পারে, কেন? কারণ প্রোভাইডেডের পরে দ্যাট হয়, প্রোভাইডেডের পরে দ্যাট হয়, এবং এখানে সত্যি সত্যি একটা দ্যাট আছে, তার মানে মিলে গেছে, আনসার হবে ঠিক। তো যারা আনসার ডি বলেছিলেন তারা কনগ্রাচুলেশন, তাদের উত্তর সঠিক হয়েছে, তাদের উত্তর সঠিক হয়েছে। পারবো ইনশাল্লাহ ভাই বোন, পারবো। স্যার কেমনে এত ঢং করে, দুষ্টু বান্দর পোলাপান। স্যার কত আশা করেছিলাম আপনাকে নিয়ে কক্সবাজার যাবো, তাই না? বাসায় জানে? আচ্ছা, যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমরা কথা দিয়েছিলাম আজকে 40 পর্যন্ত পড়বো, এবং এভাবে করে 128টা বিগত বছরের সব প্রশ্ন আমরা সলভ করে দিব, যেখান থেকে প্রশ্ন আসার জন্য আপনাকে আটকাইতে না পারে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে আমরা পারবো কিনা, আমাদের টার্গেট এভাবে করে 128টা বিগত বছরের প্রশ্ন সবগুলো সলভ করে দিব। তো এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে, এভাবে একদম ব্যাখ্যা সহকারে ইংরেজি শিখতে চান কে কে, একটু জানাই দেন। এভাবে একদম বেসিক থেকে অথবা ইংরেজি শিখে মানে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চান কে, ব্যাখ্যা সহকারে ইংরেজি শিখতে চান কে, হ্যাঁ, কে কে দ্বিতীয় সাইদুল স্যার হতে চান, আমাদের একটু কমেন্টে জানাই দেন যে স্যার দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, শূন্য থেকে ইংলিশ শিখতে, বেসিক থেকে ইংলিশ শিখতে চাই, ইংলিশ শিখে স্যার স্বাবলম্বী হতে চাই, ইংলিশ শিখে ইনকাম করতে চাই। তো যারা বেকার ভাই বোন রয়েছেন, আমরা দোয়া করি আপনাদের